আরে সবার মধ্যে যদি ভগবান থাকে, কি যুক্তিতে আপনাকে চলতে হবে, সবার মধ্যে যদি ভগবান, তাহলে ভগবানই তোর মনের মধ্যে দিয়ে লিখিয়েছে। কেন লিখিয়েছে? ও যে কর্ম করে পয়সা রোজগার করে, ওই পয়সাটা সাধু সেবায় লাগাতে দেবে না। বুঝে নেওয়া গেল? আপনি দিতে চাইলেই আমার ভগবান যে নেবে, এটা আপনি ভুল করবেন। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি দান করতে চাইলেও করতে পারবেন না। কেন? जो परबी धरे सदा सो बहुदान कियान किया। যে সকাল থেকে সন্ধে পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই। দরকার নেই এগুলো বললে অনেকে গাল পাড়ে আমাকে, ওই জন্য এগুলো আর বলবো না। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাচ্চা মেয়ের বুদ্ধি, তাহলে এমনি এমনি প্রসাদ পাবো না, এদের সেবা করব। কি সেবা করব? বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে। বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে। আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে। আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে। কেউ তো জানে না, কেউ তো জানে না। কে বা এত কাষ্ঠ আনে, কেউ তো জানে না। কে বা এত কাষ্ঠ জানে, কেউ তো জানে না। এই রামলাল, হরিলাল, यहाँ से आओ। আশ্রমে সবাইকে জিজ্ঞেস করে, এত বড় কাঠের বোঝাটা কে বয়ে এনেছে? কে আনলো রে? তুমি তো প্রত্যেকদিন কাঠ আনো। হরিলাল এনেছে? এই হরিলাল, তুমি কি এনেছো? এত বড় কাঠের বোঝা কে আনলো? কালকেও দেখেছি ছিল, সেগুলো দিয়েই ভোগ রান্না হলো। তার আগের দিন ছিল ছিল। ব্যাপারটা কি হচ্ছে বলতো? আজকে রাত্রি জেগে পাহারা দেবো, কে রাত্রিবেলা এই কাজটা করে? এই লুকিয়ে কাট দিতে হবে, সব লুকিয়ে লাঠি নিয়ে রাখবি, এলেই একবারে ঝাপটে ধরবি। হরি বল, হরি বল। সবাই লুকিয়ে বসে আছে। গভীর রাত্রি, ওই ছোট্ট মেয়েটা জঙ্গলে গিয়ে কাঠ ভেঙে ভোরের একটু আগে নিয়ে মাথায় করে আসছে। হ্যাঁ, কি বলতে বলতে আসছে শুনুন। একেবারে বলে রে আমার মন, মন কত দিনে পাবি রে তুই সাধুর চরণ। একবার বল রে, একবার বল রে, একবার বল রে আমার মন কত দিনে পাবি রে তুই সাধুর চরণ। বল রে, একবারে বল রে আমার মন কত দিনে পাবি রে তুই সাধুর চরণ। ও ভাইয়া, ওই তো একজন কাঠের বোঝা নিয়ে নামাচ্ছে না? এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ নামাচ্ছে, এই ঢুকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর ধর পিছন দিক থেকে। এই মেয়ে দাঁড়া, তোর নাম কি? আমাকে আপনারা চেনেন না? আমার নাম সবরী। সবরী মানে সেই হীরা চন্ডালের মেয়েটা তুই? হ্যাঁ। এই কাঠের বোঝা নিয়ে এসছিস কেন? প্রত্যেক দিন আশ্রমের পিছনে গিয়ে প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাই। শাস্তে বলে, বাবা বলতেন কিছু কাজ না করে কোথাও প্রসাদ পেতে নেই, সেই জন্যে কাঠগুলো দিয়ে যাই, ভোগ রান্নার কাজে লেগে যায়। তোর জ্ঞান আছে? আমরা সাধু পণ্ডিত মানুষ, তুই চন্ডালের মেয়ে, এইগুলো নিয়ে এলে আমরা ভোগ রান্না করব? হ্যাঁ, তুই জানিস চন্ডাল মেলেচ্ছ জাতি, তাকে দেখলে আমরা স্নান করি।
যদি কোনো চণ্ডাল কোনো জিনিস আমাদের স্পর্শ করে দেয় সেটা আমরা বাদ দিয়ে দিই। কেটে দেখুন না, সবার রক্তই তো লাল। কি মুখে মুখে চবড়া, মার ওকে চাবুক দিয়ে। সত্যি কথা বলবি, এর পিছনে কোনো রহস্য আছে। তোকে কে শিখিয়েছে এই কাজ করতে? সাধুজি, সাধুজি আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ, আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ, তবুই আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কয় সব হরি রঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ। সাধু সেবা করি যদি, সেবা করি যদি আমার হয় অপরাধ, আমার হয় অপরাধ। হে সাধুগণ, জনমে জনমে যেন জনমে যেন করি সেই অপরাধ, করি সেই অপরাধ। তবু আমি সাধু সেবা করব, আমি সাধু সেবা করতে চাই। দূর হয়ে যা। আর দ্বিতীয় দিন এই আশ্রমের সংস্পর্শে না দেখি। দূর করে তাড়িয়ে দিল। চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বেরোতে যাবে, দরজার সামনেই একটা ছোট্ট পাতার কুঠির। কুঠিরের মধ্যে থাকে এই আশ্রম যার হাতে সৃষ্টি করা, তিনি হলেন মতঙ্গ মুনি। সবরী কে? আমি মতঙ্গ মুনি, এই আশ্রমের সৃষ্টিকর্তা। বলুন মুনিবর, ওরা তোমায় চিনতে পারেনি মা, ওরা তোমায় বুঝতে পারেনি। তুমি সরজু নদীতে স্নান করে এসো, আমি তোমার কর্ণে মন্ত্র দিয়ে দেব। ওই মন্ত্র জপ করলেই তোমার আর কোনো অভাব থাকবে না। ছোট্ট মেয়ে সবরী সরজু নদীতে গিয়ে স্নান করে এলেন। গুরুদেব পাশে বসিয়ে রাম মন্ত্রে দীক্ষা দিলেন সবরীকে। শোন মা, যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগের ভাগ প্রভু রামচন্দ্রের জন্য তুলে রাখবি। একদিন না একদিন প্রভু তোর ঘরে কৃপা করে আসবেই। প্রেমের আবেশে কখনো কখনো বিভোর হয়ে নিজের মনটাকে বলবি, ওরে মন, ও মন, সীতারাম ভজলে মনুয়া। একবার সীতারাম ভজলে মনুয়া। सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना। संग सारा जो बेकार खाना, सीताराम भजले होरी सीताराम भजले मनुआ। अरप्पा सीताराम भजले मनुआ। बाप माता की चोरू लड़का। চোখ খোলো ভূপেন্দা, চোখ খোলো। তোমার ছেলে কি করে? ডাক্তার। তোমার ছেলে কি করে? উকিল। তোমার ছেলে কি করে? মাস্টার। যার যেমনই ছেলে হোক, বাবা তাকি জরুল রেখা।
कोई नहीं तेरा अपना। बाप माता की जोरो लड़का कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा। एक दिन दुनिया छोड़ के जाने होगा। दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना। सीताराम बजले मनवा, एक बार सीताराम बजले मनवा, एक बार सीताराम बजले मनवा। এই ও মাইরা, জীবনের সব থেকে বড় কাজ কি বলুন, কে বলতে পারবেন? জীবনের সব থেকে বড় কাজ কি? साधु संगम हरदम फेर छोड़ दे रंग छलो ना। साधु संगम हरदम भेरो छोड़ दे रंग चलो ना। साधु संगम हरदम फेरो छोड़ दे रंग छलो ना। हाय साधु संगम हरदम भेरो छोड़ दे रंग चलो ना। उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके, उसी वक्त में राम नाम लेके धर्म को साथी कर लेना। सीताराम बजले मनो, अरे बाप सीताराम बजले मनो, सीताराम बजले मनोआ। प्रेम से बोलो भगवान रामचंद्र की। जय। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই শিষ্যকে শিক্ষা দিতে দিতেই গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সবরই আরো একা হয়ে গেল। এতক্ষণ তবু গুরুদেবের সাপোর্টটা পাচ্ছিল, এটাও শেষ। ভগবানের কি ইচ্ছা ভগবানই জানে। কি সব শেষ না হলে তো ভগবান কৃপা করবে না গো। একটুখানি আঁকড়ে থাকলে ওটাও ছাড়িয়ে দেবে। কৃপা তো এত সহজে হয় না। কৃপা পেতে করে করে পেতে হয়, অনেক কষ্ট করতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গঙ্গার ধারে গিয়ে মাটি এনেছে, মাটি দিয়ে গুরু মূর্তি একটা তৈরি করেছে। প্রত্যেকদিন ওইটাতেই পুজো করে আর চোখের জল দেয় ওই মাটির মূর্তির চরণে। কার মূর্তি? গুরুদেবের মূর্তি। গুরু বলে কারে প্রণাম করিবি মো। গুরু বলে কারে প্রণাম করিবি মো। গুরু বলে কারে প্রণাম করবি মো। তোরে অতীত গুরু পথিক গুরু গুরু গণ গুরু বলে কারে প্রণাম করবি মন রে। গুরু বলে কারে প্রণাম করবি মন রে। গুরু যে তোর মরণ জ্বালা, গুরু যে তোর বরণ ডালা। গুরু যে তোর মরম জ্বালা, গুরু যে তোর মরণ ডালা। ওরে গুরু যে তোর হৃদয় ব্যথা ছড়ায় দু নয়। গুরু বলে করবি মো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য এই গুরুমূর্তিতেই পুজো করে, এছাড়া আর কি করবে, করার তো কিছু নেই। কিন্তু সাধু সেবা ছাড়লে তো হবে না। প্রসাদ প্রত্যেক দিন খায়, কোথা দিয়ে খায়? আশ্রমের পিছনে আসে, ওই এঁটো পাতা ফেলে দেয়, প্রসাদগুলো কুড়িয়ে এক জায়গায় করে খেয়ে চলে যায়। তাহলে সাধু সেবা তো আর করা যাচ্ছে না, প্রসাদ পাওয়া অপরাধ হবে। কি করে দেখুন, নদী যাইবার পথ বোহারি করয়, গোহারি করা কাঁটা কুটা পাথর সব দূরেতে দাঁড়য়। দূরে দে দার। এটা রামায়ণের ভাষা। নদী যাইবার পথ বোহারি করায়, বোহারি মানে বোঝেন তো, ঝাঁট দেয়, বৌহারি ঝাঁট দেওয়া। কাঁটা কুঁটা কাকর সব দূরেতে দাঁড়ায়, দাঁড়ায় মানে রাস্তাটা পরিষ্কার করে দেয়, কাঁটা কুটো কাকড় যা পড়ে থাকে দূরে সরিয়ে দেয়। কেন? সাধুরা স্নান করতে যাবে, পায়ের মধ্যে ফুটবে, এটাও একটা সাধু সেবা। এইবার একদিন ঝাঁট দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, একদম সরযূর তীর পর্যন্ত ঝাঁট দেয়, তীরে এসেও গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে মনে ভাবছে সাধুরা তো এখনো আসেনি, তাহলে আমি এই ঘাট দিয়ে সাধুদের ঘাট দিয়েই নেবে আর স্নানটা করে উঠে চলে যাব। স্নান করতে নেবেছে আর সেই সময় সাধুরা এসে হাজির। দেখো ভাই দেখো, এই দেখ দেখ কে স্নান করছে, দেখ, দেখেছিস? এই জন্যই বলে জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। শেওড়া গাছ যত ভালো হোক তার গাঁটে গাঁটে পাক। জাতিতে ছোট জাত তো মনটাও ছোট। আরে তোর লজ্জা করছে না? কিসের লজ্জা? কিসের লজ্জা? তুই জাতিতে চন্ডাল মেলেচ্ছ জাতি, সাধু মুনি ঋষির আগে এই গঙ্গায় স্নান করছিস নদীতে, আবার আমাদেরই ঘাটে। ঘাট তো কারো কেনা সম্পত্তি নয়, সবাই স্নান করে, আমিও করছি, সবার সঙ্গে তো তুলনা করবি না। তুই মেলেচ্ছ জাতি, জাতিতে চন্ডাল। মন রে কি করে বরণ কুলে, ও মন কি করে বরণ কুলে, মন রে। আমি ব্রাহ্মণের ছেলে, আপনারা জানেন তো। এই যদি ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, তাহলে আর ভজন হবে, হরি ভজন হবে? খুব 100 বললে ভুল হবে, 1000-এ 1টা পাবেন যে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে। কেন? ব্রাহ্মণরা সহজে কিন্তু দমবে না। ব্রাহ্মণরা মনে মনে ভাবে, কেউ থাকলে যেন কিছু মনে করবেন না, ব্রাহ্মণরা মনে ভাবে আমরা যা জানি পৃথিবীতে কেউ জানে না। কিন্তু শুনুন, রাস্তাঘাটে হাটে বাজারে যেগুলো দেখেন ওগুলো পইতে পড়ে আছে সব বামুন, ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ দেখতে গেলে একটু কষ্ট করতে হবে। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথাসম্ভ। ব্রহ্ম জ্ঞান থাকলে তবে হবে ব্রাহ্মণ। পইতে 9টা তার থাকে, 9টা তার, 9টা গুণের অধিকারী হলে তবে ব্রাহ্মণ। তবে এখনকার দিনে অনেক আশ্রম বা অনেক গুরু মহারাজরা যাকে তাকে পইতে দিয়ে ব্রাহ্মণ করে দিচ্ছে। চাঁড়ালের ছেলের গলায় পইতে ঝুলি দিচ্ছে, কি হয়েছে না আমি ব্রাহ্মণ হয়ে গেলাম। অত সোজা নয় গো। ব্রাহ্মণের জন্মটা হয়েছিল শ্রী বিষ্ণু নারায়ণের মুখের ভেতর থেকে, যার জন্যে ভৃগুমুনি ব্রাহ্মণের ছেলে নারায়ণের বুকে যখন লাথি মেরেছিল, নারায়ণ পাটা চেপে ধরে চোখের জল দিয়ে পাটা ধুইয়ে দিয়ে বলেছিল, আমার তো কঠিন হৃদয়, তোমার তো কোমল চরণ, আঘাত হয়নি তো ভৃগুমুনি? ব্রাহ্মণের অঙ্গ বড় কোমল। আর এখন তো যে সে ব্রাহ্মণ হয়ে যাচ্ছে।
প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। জয়। যে পদটা শোনাচ্ছিলাম পদটা শুনিয়ে দিই নাকি, না এবার শেষ করব, কারণ বাড়ি তো যেতে হবে সবাই। আমার মাইকম্যান বলে দিচ্ছে, মাইকম্যান ভালো একদম গুড। মন কি করে বরণ কুলে, ও মন মন কি করে বরণ কুল। ও মন কি করে বরণ কুলে, তোমার যে কুলে জনম হোক না কেন, তোমার যে কুলে জনম হোক না কেন, কেবলি ভক্তি মূলে কি করে বরণ কুলে। ও মন কি করে বরণ কুলে, আস্তে আস্তে আস্তে। যে কুলে জন্ম হোক, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ হাঁড়ি মুচি ডুম কেওড়া বাঘ, যে কুলে পারে, যে কোনো কোম্পানিতে জন্ম, কোনো অসুবিধে নেই। খালি কি থাকতে হবে, ভেতরে যেন ভক্তিটা থাকে, নালে মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কি তুমি যে কোম্পানিতে জন্ম কোনো অসুবিধে নেই, ভেতরে যেন ভক্তিটা থাকে। তার প্রমাণ কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা দেখো রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মা চণ্ডাল হইয়া মিতালি করিল। সবরই ছেলের সঙ্গে রামের বন্ধুত্ব, গুহক চণ্ডাল ভরে বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে দৈত্যের ঔরসে ভক্ত প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ ফটিক স্তম্ভেতে প্রকাট নরহরি, হইল যাহার বশ। সব থেকে তোমাদের যে লাইনটা শোনার দরকার সেটা শোনাই। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। সংসার বর ছেলে মেয়ে সব ফেলে রেখে, এই শোনো, স্বামীকে ত্যাগ করে সংসার ত্যাগ করে ছেলে মেয়েকে ফেলে রেখে চলে গেল। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, তোমরা যেন না গো, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি, ভক্তি যা কৃষ্ণ তার, ভক্তি যার কৃষ্ণ তার। এই তো বলে ভাগবতে ভক্তি যার কৃষ্ণ তার। ওরে কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, শ্রীকৃষ্ণ যে ভজে তারি। আপনারা বিনা দোষে আমাকে গালাগালি দিচ্ছেন, আপনারা কি লিখে রেখেছেন এখানে কেউ স্নান করা যাবে না?
বিনা দোষে কাউকে অপমান করতে নেই। হে সরজুনদ্দ, তুমি যদি সত্যবান পুরুষ হয়ে থাকো, তুমি এর বিচার করো। যা তিন চোল জল ছিটিয়ে ফেলে দিল, মেয়েটা উঠে আঠার সঙ্গে সঙ্গে বিভ্রান্ত ঘটে গেল। কি ঘটলো? তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। তৎক্ষণাৎ নদীর জল রক্ত প্রায় হইল। কৃমি কীট হইল জলে রে, এ আহা মরি রে, কৃমি কীট আহা মরি মরি, কৃমি কীট হইল জলে রে। বুঝিয়া না বোঝে কত ব্রাহ্মণের গণ, কার পাপে এমন জন হইল এখন। কার পাপে এমন জল হইল এখন। আশ্রমে সেবা পূজা বন্ধ হয়ে গেছে, তো সরজুর জল নষ্ট হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাহেকা, অহংকার পতনের মূল, তাই না? এদিকে চলুন ভগবান রামচন্দ্র। আহা, নদী পার হবে, এপারে এলে পঞ্চবটী বন পাবে, নালে তো পঞ্চবটী বন পাবে না। নদী পার হবে, সঙ্গে কে কে আছে? লক্ষণ আর বিশ্বামিত্র। প্রকাশ করেছে। জানা নেই আমার, ওটা আপনি যদি জানেন আমাকে গ্রন্থটার নাম বলে দিন, আমার জানা নেই। সব তো জানিনি, পড়িনি। কোন গ্রন্থ থেকে বললেন একটু গ্রন্থের রেফারেন্সটা? না না, চালাবো পরে, গ্রন্থের রেফারেন্সটা বলুন। আমার বাড়িতে 5 থেকে 6 লক্ষ টাকার এই বাজারে গ্রন্থ আছে, একটু গ্রন্থের রেফারেন্সটা বলে দিলে আমি খুব খুশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র এপারে আসবে এখন। নদীতে তো জোয়ার লেগেছে, আসবে কি করে? কে পার করবে? কি গো, ওপারে নৌকা আছে কিন্তু এপারে তো কেউ নেই। ও মাঝি, মাঝি, ও মাঝি। বারবার ডাকতে ডাকতে মাধব মাঝি সাড়া দিয়েছে। যাই, এসে তরি ভিড়িয়েছে। মাধব মাঝি এক দৃষ্টে দেখছে, আরে সেই লোকটা তো যার পা লেগে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়েছিল। এই রে, একে তো তোলা যাবে না। এই যে বাপের ঠাকুর, দাঁড়াও, তুমি কোথায় যাবে? ওপারে যাব, পঞ্চবটী বনে। হবে না। কেন? তুই তো পয়সা নিয়ে সবাইকেই পার করিস। শোন মাধব, আমাকে আজকে পার করে দে, তোকে শেষের দিনে আমি পার করে দেবো। শোনো, তুমি সেই লোকটা তো? কোন লোকটা? তোমার পা লেগে ওই মাটির ঢিপির ভেতর থেকে একটা মেয়ে ছেলে বেরিয়ে পড়েছিল না? ভগবান বলছে না না, তোর ভুল হচ্ছে কোথাও। না, সেই লোকটাই তুমি, আমি ঠিক ধরেছি। শোনো, নৌকায় যাওয়া যাবে না। আমি গেলাম, পালালাম ওপারে। মাধব, আমাকে পার করে দে বাবা, আমার ভীষণ কাজ পঞ্চবটী বনে। শোনো, তাহলে একটা শর্ত। কি? আগে বালতি করে জল এনে তোমার পায়ের তলাগুলো ভালো করে ধোয়াবো, তারপর তোমাকে চাগিয়ে নিয়ে গিয়ে নৌকায় বসিয়ে দেবো। পাটা জলে ডুবিয়ে যাবে, ওখানে গিয়ে নৌকা ঠেকবে,
আবার আমি চাগিয়ে নিয়ে গিয়ে তোমায় ডাঙায় তুলে দেবো। রাজি থাকলে বলো, না হলে হবে না। তোমাকে বলতে হবে আমার নৌকায় কোনরূপ পা দেওয়া যাবে না তোমার। কেন? যদি আমার নৌকাটাও মেয়ে ছেলে হয়ে যায় তখন আমি খাবো কি করে? এমনি তখন আমার গিন্নি অশান্তি বাঁধিয়ে দেবে বাবা। হ্যাঁ, বউ ঘরে আছে, আবার যদি নৌকাটাও মেয়ে ছেলে হয়ে যায় তখন আমার কি হবে? ওটি হচ্ছে না। ঠিক আছে, তো যে করে হোক আমাকে পার করে দে। বিশ্বামিত্র মুনি লক্ষণ সঙ্গে সবাই একে একে উঠল, কিন্তু রামচন্দ্রকে তো উঠতে দিচ্ছে না। ও ভালো করে বালতি দিয়ে পাটা ধোয়াচ্ছে, বলে বাপের ঠাকুর রে, পা ধুইয়ে তুলতে হবে। কি জ্বালায় পড়েছে। কোলে করে নিয়েছে রামকে। আহা, আর রামচন্দ্র মাধব মাঝির গলাটা ধরেছে। পরশমণির পরশ লাগলে, পরশমণির পরশ লাগলে, লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, রামচন্দ্রের অঙ্গ পরশে, অঙ্গ পরশে, মাধব মাঝির দেহ যেন পরশমণি হয়ে গেল, পরশমণি হয়ে গেল। এতক্ষণ দেহ লোহার ছিল, এতক্ষণ দেহ লোহার ছিল, পরশমণির পরশে যেন দেহ সোনা হলো, সোনা হলো। এই বসো, এইবার নৌকা ছাড়ছি, কিন্তু পা তুলবে না ওপরে, পা ঝুলিয়েই থাকবে। তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে, তরি চলে হেইয়া 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 রে। জীবন নদীর তরি এমনি ভাবে চলে, জীবন নদীর তরি এমনি ভাবে চলে, জীবন নদীর তরি এমনি ভাবে চলে, জীবন নদীর তরি এমনি ভাবে চলে। নৌকা চালাইতে মাধব মাঝি রামে নামে বলে তরি হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে। এই যে নামবে না তুমি, সবাই নেবে যাক, তোমাকে আমি নামাবো। এইবার যখনই নৌকাটা ঠেকেছে, ওই নাঙরটা লাগাতে গেছে উপরে, সেই সময় রামচন্দ্র তরির উপর উঠে দাঁড়িয়ে পড়েছে। ব্যাস, ওদিক থেকে মাধব মাঝির স্ত্রী খাবার নিয়ে আসছে মাধব মাঝিকে খাওয়াবে বলে, আর এদিকে রামচন্দ্র নৌকার ওপরে যা দাঁড়িয়েছে, ব্যাস নৌকা একবারে উজ্জ্বল হয়ে গেছে। চিৎকার করছে মাধব মাঝির স্ত্রী সেখান থেকে দেখতে পেয়ে, ওই দেখো নৌকায় আগুন ধরে গেছে গো। মানে রোদের তাপটা পড়েছে আর নৌকাটা তো সোনার হয়ে গেছে, নৌকায় আগুন লেগে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সরে এসো। মাধব মাঝি দেখেই বুঝতে পেরে গেছে, অমনি আছাড় খেয়ে পড়লো ভগবান রামচন্দ্রের চরণে। আমি তোমায় এত করে বললাম মাধব, তোকে কৃপা করবার জন্যই আমি পঞ্চবটী বনে এলাম। তোর জীবনে অনেক দুঃখ, আজ থেকে তুই তরির এক খণ্ড করে ভাঙবি, সোনা বাজারে বেচবি আর সংসার চালাবি, তোর অভাব চলে যাবে। মাধব মাঝি ভগবানের চরণটা আঁকড়ে ধরে কাঁদে আর বলে, প্রভু তুমি আমার একটা কথা রাখো, আমার যেমনি তরি তেমনি করো, যেমনি তরি তেমনি করো। আমি এমন তরি নেব না গো, আমি খাটবো আর হরি নাম গাইব, যেমন হরি 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 বল। আমি এমন তরি নেব না গো, যেমনি তরি তেমনি করো। রামচন্দ্র মাধব মাঝিকে কৃপা করে এবার চললেন পঞ্চবটী বনে। দয়ার সাগর রাম বনে প্রবেশিয়া, ক্রমে প্রবেশিয়া,
প্রথমেই ডাক দিল সবরি বলিয়া, সবরি বলিয়া। সবরি প্রভু ছুটে এলো সবরি। এ কি প্রভু, যদি কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, কত শুকনো ফল তুলে রেখেছি তোমার সেবার তরে, কত শুকনো ফল তুলে রেখেছি তোমার সেবার তরে। রামচন্দ্রের চরণটা ধৌত করলেন, এবার আসন পেতে দিয়েছে রাম লক্ষণের জন্য। আহা, সবরীমা সেবা করাবেন, কি রেখেছে? চাখিতে চাখিতে যেই ফল মিঠা লাগে যতনে তুলিয়ে রাখে অতি অনুরাগে। সে ফল তুলে রাখলে কি হবে, শুকনো হয়ে গেছে না? ওই ছেঁড়া ছেঁড়া দুটো আসন পেতে দিয়েছে, রাম লক্ষণ বসেছে। কেমন মজা, আজুবানন্দের সীমা নাই, আজুবানন্দের সীমা নাই, আজও আনন্দের সীমা নাই, আজও আনন্দের সীমা নাই। উচ্ছিষ্ট সুগনা ফল ভাঙা মৃত পাত্রে জল, উচ্ছিষ্ট শুকনো ফল ভাঙা মৃত পাত্রে জল, পত্রাসন রচিল তথা, আজও আনন্দের সীমা নাই, আজও আনন্দের সীমা নাই, আজও আনন্দের সীমা নাই, আজও আনন্দের সীমা নাই। সেবা করে রামচন্দ্র সরজু নদীর তীরে এলো। সাধু মুনি ঋষিরা এসে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে বললেন, প্রভু তুমি যাই হোক একটা বিচার করো, কবে থেকে জল এমন হয়েছে? প্রভু সেই দিন থেকে। সেই দিন মানে কোন দিন? সাধুগণ বলে উঠল, সর্বাগ্যে সবরই যেদিন করেছিল স্নান, করেছিল স্নান, ওই চণ্ডালির পরশে জল হইল এমন, হইল এমন। ওই চণ্ডালের পরও সেই জল এরম হয়ে গেছে। প্রভু তুমি যাই হোক বিচার করো, নাহলে আশ্রমের সেবা পূজা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চিন্তা করলে রামচন্দ্র বললে, আমি যা বলবো তোমরা করতে পারবে? নিশ্চয়ই পারবো প্রভু, তুমি যা বলবে আমরা তাই করবো। ধরো গিয়া সবরীর পায়, ধর গিয়া সবরীর পায়, চরণ পরশে জল হইবে কো নির্মল, প্রভু বাক্য বৃথা কেনে নয়। সাধু মুনি ঋষিগণ কি হাত জোড় করে সবরীর চরণ ধরলেন। মা সবরী তুমি দয়া করো মা। আমি রামচন্দ্রের চরণে প্রণাম করলেন। রামচন্দ্র বললেন, সবরী যাও, বৈষ্ণবের ধর্মই ক্ষমা করা। জলে নামি রাম নামে করে নিরন্তর, জলে নাবি রাম নাম করে নিরন্তর, চরণ পরশে জল হইল সুন্দর, চরণ পরশে জল হইল সুন্দর। সবরীর চরণ স্পর্শে জল আবার যেমন ছিল তেমনি হলো। সবরী উঠে এসে রামচন্দ্রের চরণে প্রণাম করে বললেন, প্রভু আমি তোমার কথা রেখেছি, এবার তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি? আমি তোমার এই চরণে প্রাণ দিতে চাই। কান্দিতে কান্দিতে প্রভু চরণে পড়িল, প্রভু তারে শিবই কুণ্ঠ ধামে পাঠাইল। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত জনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি ভক্তগণ বল। প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন,
স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেব করে পুষ্প বরিশন জয় শচী নন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু বিহার প্রাণরাম নদিয়া বিহারী বিষ্ণু বিহার প্রাণরামে নদিয়া বিহারী বিষ্ণু বিহার প্রাণরাম নদিয়া বিহারী বিষ্ণু বিহার প্রাণরামে নদিয়া বিহারী ব্রজলীলা গৌর লীলা ভাব সম্মিলন ভোজলীলা গৌর লীলা ভাব সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমণ রাম ললিতা জয় শ্রী রাধা রমণ নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল। ও